এই ভিডিওতে যে প্রাচীন মন্দিরের কথা বলবো সেটি বাংলার বহু প্রাচীন একটি শিব মন্দির। মন্দিরের নাম ভীমেশ্বর শিব মন্দির। এই মন্দিরের নাম ভীমেশ্বর শিব মন্দির কেন হলো এবং এ বিষয়ে কোনো ঐতিহাসিক প্রমাণ আছে কি না তা জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটার মধ্যে। সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন, সবটা জানতে পারবেন। আমরা সচরাচর এই ধরনের ভিডিও আপলোড করি না। এই চ্যানেলে শুধুমাত্র স্বামী বেদানন্দ গুরুদেব উনি যে প্রবচন করেন তাই সাধারণত তুলে ধরা হয়। তো আজকে একটু ব্যতিক্রমী ভিডিও, সঙ্গে থাকুন। আমরা খুব ভোরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। প্রায় 3.5 ঘন্টা বাস যাত্রার পর মুর্শিদাবাদের বহরমপুরে বাস থেকে নেমে শান্ত গ্রাম্য নিরিবিলি ভাগীরথী অর্থাৎ গঙ্গার তীরে উপনীত হলাম। তখন সকাল প্রায় 8টা 8:30 এরকম। আমাদের উদ্দেশ্য ছিল গঙ্গা স্নান এবং ভীমেশ্বর মন্দির দর্শন। এরপর আমরা মুর্শিদাবাদে স্থিত কয়েকজন ভক্তের বাড়ি যাব এবং সেখানে বিভিন্ন আচার অনুষ্ঠান এবং প্রবচন ইত্যাদি হবে। মুর্শিদাবাদে অবস্থানকালে সৎসঙ্গে যে সমস্ত প্রবচন হয়েছে তা পরপর ধারাবাহিকভাবে এই চ্যানেল আপলোড করা হবে। আপনাদের কোনো জিজ্ঞাসা এবং যদি কোনো তথ্য প্রদান করার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্টে নির্দ্বিধায় লিখতে পারেন। আমরা সবার কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। স্নান এবং পুজোর পর কপালে তিলক কেটে দিচ্ছেন আমাদের পরম আরাধ্য গুরুদেব। আমরা মন্দিরের দিকে যাত্রা করব। তার আগেই এই অল্প একটু পুজো হয়েছে, এর আগে একটু আমরা গঙ্গায় পুজো হয়েছে। পুজো হওয়ার পর পরম আরাধ্য গুরুদেব আমাদের কয়েকজন সতীর্থদের কপালে তিলক লাগিয়ে দিচ্ছেন। হচ্ছে সেই স্থান গঙ্গা। এই ভীমেশ্বর মন্দিরের পাশে একটা খুব সুন্দর মনোরম এবং নিরিবিলি। এই গঙ্গার ঘাটে সাধারণত খুব একটা ভিড় হয় না, সেরকম একটা জায়গা দেখে আমরা গঙ্গা স্নান করার জন্য উপযুক্ত একটা স্থান হিসাবে এটাকে বেছে নিয়েছিলাম। এবার আমাদের গঙ্গা স্নান সেরে আমরা পুজো সেরে উঠে যাচ্ছি। আমরা গঙ্গার পাড়ে উঠছি। যে ওপরের রাস্তা, এটা হচ্ছে গঙ্গার পাড়ে যেখানে আমরা আমাদের বাইকগুলো রেখেছিলাম। এখান থেকে মন্দিরের দূরত্ব, অর্থাৎ এই যে ভীমেশ্বর শিব মন্দিরের কথা বলছি, এটার দূরত্ব প্রায় 300 মিটারের মতো। খুব সুন্দর মনোরম পরিবেশ, গঙ্গার ধারে আমের বাগান। এইটা হচ্ছে সেই মন্দির, এলো সেই মন্দির, শিব মন্দির। বাংলার বহু প্রাচীন এই মন্দির। কথিত আছে পাণ্ডববীর ভীম এখানে মহাদেব শিবকে প্রতিষ্ঠা করেছিলেন। মহাভারতের কাহিনী অনুসারে পাণ্ডবগণ বনবাসে থাকাকালীন গঙ্গার তীর বরাবর এই স্থানে বৃকোদর ভীম মহাদেবের আরাধনা করেছিলেন। আপনারা দেখতে পাবেন এই যে গর্ভগৃহ আছে, এই যে এটা মূল গর্ভগৃহ। এখানে ভগবান শিবের পুজো করা হয়। এই গর্ভগৃহের পাশে বেঁকে যাওয়া একটি দণ্ড, অর্থাৎ যেটি ভীমের গদা বলা হয়, সেটাই যেটা ভীম প্রতিষ্ঠা করেছিলেন শিব হিসাবে। এখানে সেই একটু পরে আমরা ওটাকে দেখাবো। মহাদেবকে পুষ্পারোহ নিবেদন করা হচ্ছে। গুরুদেব একটু প্রার্থনা করছেন। এই মন্দিরের নাম ভীমেশ্বর কেন হলো যেটা বলছিলাম, এবার এই প্রার্থনার পরে আমরা সেই জায়গাটা দেখাবো। এখান থেকে গুরুদেব বেরিয়ে আসবেন, তারপরে দেখিয়ে দিচ্ছি। মাথা খুলে বাইরে
এবারে আমরা ওই দণ্ডটি দেখাবো, অর্থাৎ সে ভীমের গদা, যেটি শিব হিসাবে ওখানে যেটা পূজিত হয়, যেটার নাম অনুসারে এই মন্দিরের নাম ভীমেশ্বর, সেটা দেখাবো। গর্ভগৃহের পাশে যে বেঁকে যাওয়া একটি দণ্ড, ওই যে সামনের দিকে, এই যে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই বিষয়ের প্রমাণ। প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী এটি ভীমের গদা। এখানে ছবিতে একটু ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই দণ্ডটি বেঁকে যাওয়ার অনেক কারণ আছে। এর প্রচলিত একটি কাহিনী অনুসারে কোনো এক কালে মুর্শিদাবাদের কোনো এক নবাব নাকি এই দণ্ডটি তার হাতির শক্তির সাহায্যে বেঁধে নাকি এটাকে স্থানচ্যুত করার চেষ্টা করেছিলেন। শোনা যায় নবাবের হাতি এটাকে সেই স্থানচ্যুত করতে ব্যর্থ হয়, এবং তারপর থেকেই এই দণ্ডটি, অর্থাৎ সেই গদাটি বেঁকে আছে এখানে এই অবস্থায়। এখানে বৈশাখ মাসের শেষ সোমবার বেশ জাঁকজমকপূর্ণভাবে মেলা বসে। এছাড়াও শিবরাত্রি এবং শ্রাবণ মাসে বহু পুণ্যার্থীর সমাগম ঘটে। আমাদের স্বামী বেদানন্দ সদ্গুরুর সঙ্গে ভীমেশ্বর মন্দিরের এই যে ভ্রমণ, গঙ্গা স্নান আপনাদের কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে আবার গুরুদেবের নতুন কোনো প্রবচনের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। পরম মঙ্গলময় ঈশ্বর সবার মঙ্গল করুন। হরি ওম তৎসৎ।